তারপর এখানে আমি একটা ইলাস্টিক নিলাম, এটা আমি লম্বা রাখলাম 10 ইঞ্চি। তারপর এটা যে ভিতরে চড়া আছে ওটা 1.5 ইঞ্চি ছিল, তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে নেব। এখানে একটা 1.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। তারপর আপনারা এই দাগ বরাবর একটা সেলাই করে নেবেন। এই দাগ বরাবর আমি সেলাই করে নিয়েছি। এই সেলাইতে এখন যে এলাস্টিকটা আপনাদেরকে আমি দিয়েছি, দেখাইছি প্রথমে রাবারটা, ওইটা এখন আমি ভিতরে এখানে ঢুকিয়ে দিব। আমার এটা ইলাস্টিক ভিতরে ঢুকানো শেষ। এখন আমি দোনটা পাট রেডি করে নিলাম। সেম টু সেম আপনারা যেভাবে দেখিয়েছি ওইভাবে দোনটা পাট রেডি করে নেবেন। এবার একটাকে আপনি রাইট পাটে রাখবেন, আরেকটাকে রং পাটে। একটাকে রাইট পাটে আরেকটাকে রং পাটে রেখে একটার উপর একটা দিয়ে সেলাই করে নেবেন। প্রথমটা আমি রাইট পাটে রাখছি আর এরপরটা রং পাটে দিয়ে আমার দিকে দুনো পাশ আগে সেলাই করে নেবেন। আমার দুনো পাশ সেলাই করা শেষ। এরপর হচ্ছে নিচের ঘেরের অংশটুকু, নিচের কুচির অংশটুকু। এখানে যেহেতু কুচি হবে তাই আমি মোটামুটি লম্বা কাপড়ে নিয়েছি। এটার নিচের লম্বাটা হচ্ছে 5.5 ইঞ্চি আর চওড়াটা হচ্ছে 41 ইঞ্চি। আপনারা যদি একটু কুচি বেশি চান তাহলে 45 ইঞ্চি নিতে পারেন। আমারটা মিডিয়াম কুচি হবে এখানে। এইভাবে উপর দিকে দিয়ে আপনারা এখানে কুচি করে নেবেন। নিজের পছন্দ মতো একটা মাপে কুচিগুলো করে নেবেন। সামনের সাইডে কুচি এভাবে করবেন, পিছনের সাইডেও আরেকটা কাপড় দিয়ে এভাবে কুচি করে নেবেন। কথা চারপাশে সুন্দর করে সমানভাবে কুচিগুলো করে নেবেন। আমার এখানে কুচি করা শেষ। কুচিগুলো করার পর দেখেন এটা একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সহজ ভিডিওর জন্য ফলো দিয়ে রাখবেন।